এই দেখেন স্যার, এই ছেলের সাথে 2 রাত পাবনা হোটেলে থাকিয়ে আছে। 2 রাত পাবনা হোটেলে থাকার পরেও আমার 2 মেয়ের মুখের দিক থেকে আমি ঘরে তুলেছি। আবার এবার মনে করেন স্যার, 2 মেয়ে বেলা 2টার সময় গোসল করা ঘুম পড়া পলা চলে আসছে। আমার শ্বশুর নিজে যায় ছেড়ে আমার সাথে করে রেডি করে, দাদা আমার মেয়ে বিদেশ চলে যেতে পারে, পাসপোর্ট করেছে, তুমি যাই সারি চেষ্টা করো যাতে ওর বিদেশ যাওয়াটা থাকে। আমি তো এমনিতে বাড়ি থেকে বের হয়ে আসি না, ও মারধর করে। ও 7 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, কমর শান্তি, কিন্তু আমি বাড়িতে 2টা জমজ বাচ্চা 4 বছরের বাচ্চা ফেলাই রেখে আমি এইখানে আসি নাই। নিজের জান বাঁচায় আমি বলে চলে আসি দুপুর বেলা। আমি বাড়ি থেকে 1 কাপড়ে আমি এইখানে চলে আসছি। এখন কি স্বামীকে ডিভোর্স দিতে চান কেন? ও আমার মারধর করে, ওর ফ্যামিলি অত্যাচার করে, দিনরাত 24 ঘন্টা গান ধরে বাড়িতে বের করে। তোর কথাই হলো, ওর ফ্যামিলির কথা হলো আমার মেয়ে 2টা রেখে তুমি চলে যাও। লোকজনের থেকে আমার লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে আমি ওরে বিদেশ দিয়ে পাঠাইছি। যদি টাকা চাই ওটা মারধর করে, বলে যে আমি কি টাকা আনছি, তুই সাক্ষী, তোর কেউ সাক্ষী দিতে পারবে যে আমি টাকা আনছি? ওর বাপ বলে কি আমার থেকে শুনে কি আমার ছেলেরে বিদেশ দিয়ে পাঠাইছিলাম? এখন টাকা চাও, ওই টাকা নিয়ে আরো বেশি অশান্তি করে। দিনরাত 24 পরে আমি থাকতে না, যেদিন আমি 10 তারিখে আসি বাসা থেকে বেরোই, তার আগের দিন আমার মারছে। আমি পলাতে চলে আসি, আমার মেয়ে 2টা ঘুম পাড়ে দুপুর বেলা। তখন সবাই যার মতো ব্যস্ত ছিল, আমি নিজে 1 কাপড়ে আমি বাড়ি থেকে অশান্তিতে থাকতে না পারে চলে আসি। কি আপনার কোন ঘটনা কি হয়েছে? আমি কি না, যে আপনি পাবনা থানার ওটা বলেন ঘটনা। পাবনা থানার জিডি বসে ওডি সাবলে চলে গেছে। হ্যাঁ, তারপর এই তো ওখানে বলছে হ্যাঁ সাবলে আসছে। কই তাহলে এখন কি তুমি কি রাখতে চাও? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার যেহেতু 2টা ছোট মেয়ে আছে, এই কারণে আমি বলছি। আর যদি সে ভাত না খায় আমাকে ছাড়ি দেবে, আমার মতন আমি চলে যাবো, আমার কোনো দাবি করে। কিন্তু আমার 2 মেয়ে একটা আমি দিতে পারবো। যদি সে আমার ছাড়িতে চলে যায়, আমার 2 মেয়ে আমি দেবো। 2 মেয়ে নিয়ে আসছে? না, 2 মেয়ে আমার কাছেই আছে। কয়দিন আগে আসছে? 10 তারিখে আসছে স্যার। এত মারো যে তোমার অত্যাচার সহ্য করতেছে। আপনার আমার বাড়ির আশেপাশে শুনবেন যদি বলে যে মারধর করি আমি, বুঝছেন, খালি বারে আপনারা যে শাস্তি দিন আমি ওটাই মাথা পেতে না। কি আপনি যাবেন না? আমি যাবো না। কেন? আমি ওর সংসার করবো না। ওর অত্যাচার আমি সহ্য না করতে পারি। আমি অত্যাচারের বাসা থেকে বের হয়ে আসি। 2টা মেয়ে ভাবে নাকি এর আগে আমি ওরা এরকম আচরণ করে বিধায় আমার মেয়ে 2টা নিয়ে আমি 3 দিন আমার নানির কাছে ছিলাম, পাবনাতে কাশীনাথপুর। পরে আমার নানি ফোন করে ওরা জানাই যাবো এখানে। পরে আমার আপুরে আমার শ্বশুরে পাঠায় আমার এখান দিয়ে নিয়ে যায়। তার মানে 1-1.5 মাস পরে ও বাসায় চলে আসে। আরো অত্যাচার তখন তো একরকম ছিল, তাতে 2 গুণ বাড়ে। তুমি আমাকে বললে হাত ধরে তুমি আমার হাত ছাড়ো না, তার কিছুদিন পর যে তুমি চলে আসলে, এই কি তোমার কাছে রূপ দেখাচ্ছ? তুমি মানলাম আমি যাতে অত্যাচার করে থাকি, আশেপাশের লোক তো জানবে এবং তোমার বাবা তো জানবে। তোমার বাপ নিজে যায় আমার সাথে বিধি করেছে না, আমি তোমার আপুকে আবার ডাকিয়ে নিব। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।